একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ নিয়ে চলে এসেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভাব সম্প্রসারণটি ভালো করে লক্ষ্য করো। তোমাদের পরীক্ষাতে কিন্তু একটা ভাব সম্প্রসারণ করতে দেওয়া হবে। দেখো, তোমাদের যে লাইনটার উপর ভাব সম্প্রসারণ করতে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। পড়বার পর তোমাদের মধ্যে সেই সম্পর্কে অনেকটাই ধারণা স্বচ্ছ হয়ে যাবে আর নিজেরা লেখার চেষ্টা করবে। দেখে নাও, জীবনের মূল্য আয়ুতে নহে, কল্যাণপুত কর্মে। এই লাইনটার মধ্য দিয়ে কিছু বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা যে বেঁচে আছি, অনেক বছর বেঁচে থাকলেই কিন্তু আমাদের এই মানব জীবন সার্থক হয় না। সার্থক তখনই হয় যখন আমরা মানুষের জন্য কিছু করতে পারি, প্রকৃতভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করতে পারি। তখনই কিন্তু আমাদের জীবন সার্থক হয়। দেখো, এটি সুন্দরভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা এমন কয়েকটি উদাহরণ দেখলে অনেকটাই তোমাদের মধ্যে ধারণা স্বচ্ছ হয়ে যাবে, যেটা হওয়া খুবই দরকার। পৃথিবীতে বিভিন্ন মানুষের আয়ু বিভিন্ন রকম, আমরা সবাই জানি, তাই না? মানুষের এই আয়ুষ্কালের উপরে নির্ভর করে অবশ্যই জীবনের মূল্যায়ন করা যায় না। আমি যেটা বললাম, জীবনের মূল্য নির্ধারিত হয় কল্যাণকর কাজের নিরিখে, মানে ভালো কাজের বিচারেই কিন্তু আমাদের এই জীবনের মূল্য নির্ধারিত হয়। দেখো, কে কতদিন বেঁচে থাকলো সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই সমাজ সংসারে কে কতখানি অবদান রেখে যেতে পারলো। দেখো, স্বামী বিবেকানন্দ মাত্র ৩৯ বছর বেঁচে ছিলেন, কিন্তু তিনি মানুষের কাছে যে আদর্শ বাণী দিয়ে গিয়েছেন তা কিন্তু আমরা আজও মনে রেখেছি। আমরা তার কথা মতন কিন্তু আদর্শ জীবনের পথে ধাবিত হচ্ছি, আলোর পথ দেখতে পাচ্ছি, তাই না? আমরা তো সবাই জানি। দেখো, ইংরেজ কবি পিবি শেলির মৃত্যু হয় মাত্র ৩০ বছর বয়সে। জন কিটসের আয়ুষ্কাল আরও কম, মাত্র ২৬ বছর। সময়ের হিসাবে এই জীবন স্বল্পস্থায়ী হলেও অবদানের পরিপ্রেক্ষিতে মহামূল্যবান। কল্যাণকর্মের মধ্য দিয়েই মানুষের জীবন সার্থক হয়ে ওঠে। আত্মকেন্দ্রিক মানুষের জীবনে এই সার্থকতা নেই। যে মানুষ কেবলই স্বার্থপর, নিজেরটাই বোঝে, নিজে খেয়ে পড়ে বাঁচলেই হলো, এমন মানুষ অনেক আছে। সেই সকল মানুষকেই বলেছে এই সমস্ত মানুষের জীবনের কোনো সার্থকতা নেই, তারা আছে শুধুই বেঁচে থাকার জন্য। কিন্তু কেবল বেঁচে থাকার জন্য যে জীবন অতিবাহিত হয়, সেই জীবন যত দীর্ঘই হোক তা কখনোই মূল্যবান বলে বিবেচিত হতে পারে না এই মানব জীবনে। তাই প্রত্যেকেরই উচিত জনকল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত করা। পৃথিবীর মানব সমাজের যোগে, পৃথিবীর এই বৃহত্তর যে মানব সমাজ আছে, তাই না, এই যোগে জীবনের একটা বিশেষ মূল্য তৈরি হয়ে যায়। ভালো কাজ করতে হবে, কেবলমাত্র বেঁচে থাকলেই হবে না, মানুষের জন্য কিছু করতে হবে। এগুলোই কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে, তবেই এই জীবন সার্থক হবে। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও। এখানেই শেষ করছি।